আসসালামু আলাইকুম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া। এবং যে কারণে শান্তিতে নোবেল পেলেন মারিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া। ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। দেশে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই এবং গণতন্ত্রের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসাবে এই পুরস্কার জিতেছেন তিনি। তবে এই পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন তিনি। শুক্রবার ১০ অক্টোবর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুরস্কার ঘোষণার পর এক্সে একটি পোস্ট দিয়েছেন মারিয়া। সেখানে তিনি উল্লেখ করেন, এই পুরস্কার আমি ভেনেজুয়েলার দুঃখক্লিষ্ট জনগণ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করছি, যিনি আমাদের সংগ্রামে দৃঢ় সমর্থন দিয়েছেন। পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বলেন, ও মাই গড, আমার কোনো ভাষা নেই। এটা শুধু আমার নয়, পুরো জাতির সংগ্রামের স্বীকৃতি। আমি শুধুমাত্র একজন প্রতিনিধি, আমি একা এই পুরস্কারের যোগ্য নই। এদিকে সংবাদমাধ্যম জানিয়েছে, এবছর নোবেল শান্তি পুরস্কার পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে তিনি আলোচনায় ছিলেন। পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার পর এখনও কোনো মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চেয়ং এক্সে নোবেল বিষয়ে মন্তব্য পোস্ট করেছেন। হোয়াইট হাউসের মুখপাত্র স্টিফেন চেয়ং এক্সে একটি পোস্টে নোবেল কমিটির সমালোচনা করে লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প মানবিক হৃদয়ের অধিকারী। তার মতো আর কেউ কখনো আসবেন না, যিনি শুধু তার ইচ্ছাশক্তি দিয়েই পাহাড়ও টলিয়ে দিতে পারেন। নোবেল কমিটি প্রমাণ করেছে তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দেয়। শুক্রবার ১০ অক্টোবর বাংলাদেশ সময়ে বিকাল ৩টায় ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া করিনা মাচাদোর নাম ঘোষণা করা হয়। ভেনেজুয়েলার গণতন্ত্র আন্দোলনের নেতা মারিয়া করিনা মাচাদো। নরওয়ের নোবেল কমিটি জানিয়েছে, মাচাদো ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে রূপান্তরের জন্য যে অক্লান্ত লড়াই চালিয়ে যাচ্ছেন, তার জন্যই তিনি এই পুরস্কারের যোগ্য। আর ট্রাম্পকে নিয়ে নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান জোর্গেন ওয়াটনে ফ্রাইডনেসকে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে গুরুত্বপূর্ণ তথ্য দেন ফ্রাইডনেস। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়। বলা হয়, নিজ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কেউ কেউ ট্রাম্পকে পুরস্কার দিতে চাপ দিয়েছেন। এই চাপ কমিটির কাজে প্রভাব ফেলেছে কিনা তা নিয়েও জিজ্ঞাসা করা হয়েছে। জবাবে ফ্রাইডনেস বলেন, নোবেল শান্তি পুরস্কারের দীর্ঘ ইতিহাসে কমিটি বিশেষ বিশেষ ব্যক্তিকে নিয়ে প্রচারণা এবং মিডিয়া উত্তেজনা দেখেছে। প্রতিবছর আমরা হাজার হাজার চিঠি পাই, যাতে ওই ব্যক্তিরা কেন শান্তি পুরস্কারের যোগ্য দাবিদার তা বর্ণনা করা হয়। আমরা কেবল আলফ্রেড নোবেলের কাজ এবং ইচ্ছার উপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নিই। ট্রাম্প দাবি করেন, তিনি ৮টি বড় সংঘাতের মীমাংসা করেছেন এবং এই কারণে নোবেলের যোগ্য। তবে বিশ্লেষকরা বলছেন, এবছর তার হাতে পুরস্কার না উঠলেও ভবিষ্যতে হয়তো তিনিই পেতে যাচ্ছেন। সুইডেনের অধ্যাপক পিটার ওয়ালেনস্টেন এমনটাই মনে করেন। এবং যে কারণে শান্তিতে নোবেল পেলেন মারিয়া। শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালে শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া করিনা মাচাদো। তিনি ভেনেজুয়েলার গণতন্ত্র আন্দোলনের নেতা। শুক্রবার ১০ অক্টোবর বাংলাদেশ সময় বিকাল ৩টায় তার নাম ঘোষণা করা হয়। নরওয়ের নোবেল কমিটি জানিয়েছে, মাচাদো ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে রূপান্তরের জন্য যে অক্লান্ত লড়াই চালিয়ে যাচ্ছেন, তার জন্যই তিনি এই পুরস্কারের যোগ্য। শান্তি পুরস্কারকে নোবেলের মধ্যে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসাবে দেখা হয়। ২০০৬ সালে একমাত্র বাংলাদেশি হিসাবে এটি জিতেছেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে পাকিস্তানের মালালা ইউসুফজাই নোবেল পান। তারপর থেকে আর কেউ তার চেয়ে কম বয়সে নোবেল পায়নি। অন্যদিকে ১৯৯৫ সালে বয়সে প্রবীণতায় জোসেফ ফ্রডব্লাড নোবেল পান। এখন পর্যন্ত মোট ৩১টি প্রতিষ্ঠান নোবেল শান্তি পুরস্কারের সম্মান পেয়েছে। গত বছর জাপানের সংগঠন নিহন হিদান কিউকে পুরস্কৃত করা হয়। তারা পারমাণবিক বোমা হামলার বেঁচে থাকা মানুষদের প্রতিনিধিত্ব করে এবং পারমাণবিক অস্ত্রমুক্ত পৃথিবীর জন্য কাজ করে আসছে। গতকাল ট্রাম্প ওবামা সম্পর্কে তীব্র সমালোচনা করে বলেন, ওবামা নোবেল পেয়েছিলেন, কিন্তু তিনি জানতেন না কেন। ওবামা আমাদের দেশ ধ্বংস করেছে। ট্রাম্প দাবি করেন, তিনি ৮টি যুদ্ধ বন্ধ করেছেন এবং এ কারণে নোবেল পাওয়ার দাবি রয়েছে। তবে নোবেল কমিটির ফলাফলে তার সেই স্বপ্ন অধরাই থেকে গেল। এবারে শান্তি পুরস্কারের জন্য মোট ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছে, যার মধ্যে ২৪৪ ব্যক্তি এবং ৯৪টি সংস্থা ছিল।
ট্রাম্পসহ অন্য সম্ভাব্যদের মধ্যে ছিল সুদানের ইমার্জেন্সি রেসপন্স রুমস এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, যারা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মানবাধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করে আসছে। প্রতিটি নোবেলের অর্থমূল্য 11 মিলিয়ন সুইডিশ ক্রোনার, প্রায় $1.2 মিলিয়ন মার্কিন ডলার। বিজয়ীরা পাচ্ছেন একটি সোনার পদক এবং ডিপ্লোমা।